1 লিখেছো তাই না? না না, কোএফিসিয়েন্ট আমি 1 লিখিনি, কোএফিসিয়েন্ট কি লিখেছো? শুধু 0 লিখছি। এখানে 0 লিখেছো? না না না, এটা কোএফিসিয়েন্ট just 1 zero। দিছে আর কি, মানে জাস্ট 0 যদি 1 লিখো, দিছে। that technically means 1 into 0, right? আচ্ছা, টেকনিক্যালি মানে it is not it is। technically it is। ঠিক আছে, ওকে। তো তুমি আর কি জাস্ট, আচ্ছা ঠিক আছে, তুমি এক্স্যাক্টলি যেভাবে লিখেছো আমি তাহলে ওইভাবেই লিখি, তাহলে হয়তো বুঝতে আরো সুবিধা হবে। এইভাবে লিখছি, এটুকুই, মানে লিটারালি লিখছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 0 প্লাস 1 এটাই লিখেছো তাই না? তো ইউ আর বেসিক্যালি রাইটিং যে তোমার মানে 1 into 0 plus 1 into 1, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি এখন কোন নাম্বার থেকে 0 কমন নাও, মানে ইউ ক্যান রাইট এনি কোএফিসিয়েন্ট হিয়ার, মানে এটা খালি 1 আর 1 এর জন্যই ট্রু হবে না, যে কোনো নাম্বার a আর b এর জন্যই ট্রু হবে। কেন? আমি ধরো 0 কে তো 0 into 1 হিসাবেও লিখতে পারি, 0 into 2 হিসাবেও লিখতে পারি, 0 into a হিসাবেও লিখতে পারি, 0 into b হিসাবেও লিখতে পারি। মানে আমার এইম হলো যে এই ফরম্যাটটা বানানো কোনোভাবে, আচ্ছা বাই তাহলে হুক অর বাই ক্রুক এই ফরম্যাটটা বানানো। যেহেতু এখানে 0 দিয়ে গুণ দেওয়া আছে, আমি চাইলে a আর b এর জায়গায় যে কোনো নাম্বার লিখতে পারি। 0 দিয়ে ফ্যাক্টর করার জন্য হচ্ছে আমি ফ্রিডম পাচ্ছি যে কোনো নাম্বার বসানো। ইয়েস যেহেতু 0 আছে, ঠিক আছে? তো আমি এখানে এত কনফিউজিং কেন হলো তাহলে? হ্যাঁ, এই ওয়েটাই এত কনফিউজিং কেন? এটা তো ডিটেইলস ওয়ে। ডিটেইলস ওয়ে কনফিউজিং কেন হলো? মানে ওয়েল জানি না। এন্ট্যাঙ্গল দেখা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে আছে ডিটারমিনেন্ট বের করা। হ্যাঁ মানে আমার কাছে মনে হয়। আমাদেরকে তো ডাইরেক্ট বলা হয়েছে যে কমন না গেলে এন্ট্যাঙ্গেল। সো না ডিটারমিনেন্ট আমারও প্রথমে ওই ইমপ্রেশন ছিল, পরে এক সিনিয়র ভাই বলছে এই ডিটারমিনেন্ট দিয়ে চেক করতে, ডিটারমিনেন্ট দিয়ে নাকি এটা নাকি ভ্যালিড। পরে আস্তে আস্তে যখন ম্যাথ গুলো করছিলাম তখন আস্তে আস্তে মেক সেন্স করে, কেন কেন ডিটারমিনেন্ট দিয়ে অ্যাকচুয়ালি মেক সেন্স। নোটে লেখা আছে তো এটা। অ্যাকচুয়ালি আমি ভিডিওতে ডিটারমিনেন্টের কথা বলা ছিল না দেখে আমি ওইটার কথা মাথায় আসে নাই। পরে হচ্ছে আমি ডিটারমিনেন্টের কথা যখন শুনছি তখন আমি দেখি লাইভ ক্লাসে বলছিল স্যার, ততক্ষণ স্যার তোমাদের একটা প্রবলেমও কিন্তু ডিটারমিনেন্ট টেস্টটা দেওয়া ছিল, ঠিক আছে? তার আগে কোশ্চেন ডিটারমিনেন্টের টেস্টে দেওয়া ছিল কিন্তু, এইটাই মানে এই কোশ্চেন আগে ওইটা ইউজ করে ওইটা তোমরা টেকনিক্যালি অন্য প্রবলেমগুলোতে ইউজ করতে পারতা। মানে এইটা একটু চেক করার জন্য দিয়েছিলাম যে কে কে ইউজ করতে পারতেছো বা করতেছো আর কি, এইটাই। বাট যদি ডাইরেক্ট করতে চাও করতে পারো, সমস্যা নাই, ডাইরেক্ট করলে ওই তো এইখানে মানে কমপ্লিকেটেড হইতে পারে একটু, বাট লাইভ ক্লাসে আপনি বলেছিলেন যে প্রোডাক্ট ভেক্টর চেক করার জন্য ডিটারমিনেন্ট চেক করা লাগবে, ওটা কি লাগবে বলি নাই, আমি বলেছিলাম যে করতে পারো, মানে দ্যাট ইজ করা যায়? হ্যাঁ কথাটা করা যায়। এইভাবেও করতে পারো। তো এখানে তোমার যেটা হলো যে 0 দিয়ে যেহেতু ফ্যাক্টর করতেছো, তোমার এখানে একটা ফ্রিডম আছে, তো তুমি এখানে যে কোনো নাম্বার লিখতে পারো। তো তুমি যদি এখানে এই কোএফিসিয়েন্ট গুলোর সাথে ম্যাচ করে লিখো, ধরো a এর ভ্যালু লিখলে 0 আর b এর ভ্যালু লিখলে 1, তাহলে আসলে এই জিনিসটা ফ্যাক্টর করতে পারবা। তো এই জিনিসটা যদি ফ্যাক্টর করো তাহলে যেটা আসবে তোমার, আচ্ছা আমি লিখি 0 টাইমস ফার্স্ট পার্টটা তো ফার্স্টের মতোই থাকবে, তো বেসিক্যালি এখানে ফোর্সফুলি ফ্যাক্টরাইজ করতেছি কাইন্ড অফ। ইয়েস রাইট, 0 into 1 আর ফার্স্টেরটার মতোই লিখলাম 0 into 0 plus 1 into 1 equals to, এবার এই জিনিসটা কমন নিয়ে নাও দুই সাইড থেকে, তাইলে যেটা আসে 0 প্লাস রাইটে হবে, শুনেছো ডান সাইডে হবে, কমিউট করে না তো টেন্সর প্রোডাক্ট। হ্যাঁ ভাই ডান সাইডে লিখবো, মানে আগে ও সরি আচ্ছা আমি ভুল, হ্যাঁ সরি এটা ভুল কি ফেলছি, এখানে অর্ডারটা ঠিক করতে হবে। মানে তোমরা কি বুঝতে পেরেছো যে ডিরেক্ট প্রোডাক্টের অর্ডার মানে টেন্সর প্রোডাক্ট যখন একটা অর্ডারটা ম্যাটার করে, মানে কমন নিচ্ছ, মানে এই জিনিসটা তো আমরা কমন নিতে চাচ্ছি, রাইট? এই জিনিসটা তো কমন নিতে চাচ্ছি, তো এই জিনিসটা তোমার আছে কিসে, মানে প্রোডাক্ট, এইটা তো একটা ফুল প্রোডাক্ট, রাইট? where this is a vector and this is a vector, ওকে? তো তুমি যখন কমন নিবা, কমন নেওয়ার সময় এই অর্ডারটা মেইনটেইন করতে হবে, মানে এই লাল পার্টটা লেফটে থাকবে আর সাদা পার্টটা রাইটে থাকবে, ঠিক আছে? আচ্ছা সরি একটু দাঁড়াও, সৌমিত্র ফোন এসেছে। হ্যাঁ আমার মেসেঞ্জারে ফোন দিছে একটা, আচ্ছা দাঁড়া স্যার তো
এখানে যদি কমন নেই, এক মিনিট একটু শেষ করে নেই, এখানে যদি কমন নেই তাহলে লাল পার্টে যেটা আসবে সেটা হলো 1 ইন্টু 0, লাল দিয়ে লিখি 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1, তোমরা ইন্টুস ইয়েতে লেখো কেমনে? ও মাই গড। আর তারপর আবার সাদার উপরে লাল স্পেসিফিক্যালি 1 ইন্টু 1। ওকে, ঠিক আছে। তো এখানে প্রোডাক্ট করা যাচ্ছে, এখানে এক্সপ্লিসিটলি একটা টেনসর প্রোডাক্ট দিয়ে দিতে পারো। তো এই, তো দিস ইজ এ প্রোডাক্ট ভেক্টর। একটা কোয়েশ্চেন এবং ছিল। ম্যাট্রিক্স বলো। রিপ্রেজেন্টেশনটাও স্যার দেখো আর এটাও লেফট same। একটা রাইটে দিলে কি হচ্ছে ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাবে? ডেফিনেটলি, মানে Left আর হ্যাঁ হ্যাঁ ইয়েস। ম্যাট্রিক্সের a ইনটু b আর b ইনটু a তো সেম না তো? যদি এখানে ম্যাট্রিক্স, এখানে তো ম্যাট্রিক্স প্রোডাক্ট হচ্ছে না, টেনসর প্রোডাক্ট হচ্ছে। মানে তুমি চিন্তা করে দেখো যে 1 ইন্টু 0 এটার সাথে যদি মানে 1 0 0 1 এই টেনসর প্রোডাক্টের রেজাল্ট আর 0 1 1 0 এই টেনসর প্রোডাক্টের রেজাল্ট কিন্তু সেম না, দিজ আর নট ইকুয়াল। ওকে, Yeah. তোমরা একটু করে দেখলেই দেখবা যে এটা তোমাদের ইনফ্যাক্ট একটা এক্সারসাইজও ছিল যে তোমার ভি টেনসর প্রোডাক্ট ইউ আর ইউ টেনসর প্রোডাক্ট ভি এই দুইটা বের করা লাগতো, তখন হয়তো দেখেছিলে যে এই দুইটা আসলে সেম হ্যাঁ। আসে না। ইভেন এর জন্য তো আসে না, ওই যে আইডেন্টিটি a ক্রস আইডেন্টিটি, a টেন্সর আইডেন্টিটি আর টেন্সর হ্যাঁ, অপারেটরের টেনসর opposite প্রোডাক্টও টা। আসে না। হ্যাঁ, ওইটা তো এই এই কুইজে আছে, মানে এই উইকের কুইজে আছে। হুম। ওকে, এটা কি বুঝেছো? জি স্যার। স্যার অন্য একটা কোয়েশ্চেন তিন ভাবে দেখালাম, ডিটারমিনেন্ট দিয়ে দেখালাম। তোমরা এই ডিটেইল ফরম্যাটে না যে ডাইরেক্ট এইখান থেকেই প্রোডাক্ট করতে পারো, অথবা ডিটেইল ফরম্যাটে যেও প্রোডাক্ট করতে পারো, ইচ্ছা যে যেটা ভালো বুঝো। আর একটা কার কোশ্চেন? স্যার আমার কাছে যদি দুইটা ভিন্ন সিস্টেমের দুইটা ভেক্টর স্পেস থাকে এবং আমি কি তাহলে ওদের মাঝে এডিশন করতে পারবো? না, না, দুইটা আলাদা আলাদা ভেক্টর স্পেসে ভেক্টরের মধ্যে এডিশন করা যাবে না। কিন্তু টেন্সর প্রোডাক্ট করে তুমি একটা বিগার স্পেস বানাইতে পারো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাদের যোগ করতে পারবে না। আচ্ছা স্যার, মানে আমি they might be both two dimensional systems, ঠিক আছে, বাট স্টিল যোগ করা অ্যালাউড না। ওকে, কারণ দুইটা তো দুইটা স্পেসের জিনিস, মানে এটা হলো একটা কলার সাথে একটা আপেল যোগ করার মতো হবে, ঠিক আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? ওকে, মানে দুইটা একটা কলা একটা আপেলের ম্যাচ সেম হইতে পারে, বাট তার মানে তো যোগ করা যাবে বলে, মানে ইউ নো, যোগের কোনো মিনিং নেই এতে। দুইটা স্যার, কলার আমাদের- আসলে মিনিং আছে? মানে ওইটা তো ভাই সেট বানায় আমি বলতে পারবো দুইটা কলা আছে। আচ্ছা আচ্ছা, এমনি দুষ্টামি করছি। ওকে, বলো বলো। স্যার Question. স্যার স্যার আমি একটা কোশ্চেন করছিলাম স্যার, যে দুইটা কলাম ম্যাট্রিক্স কখনো কি স্যার মানে হতে পারে, প্রোডাক্ট হতে পারে, মানে এটা কি সম্ভব? দুইটা কলামের প্রোডাক্ট হতে পারে মানে কি? মানে product? দুইটা মানে নরমাল প্রোডাক্ট আর কি, টেনসর না, মানে নরমাল প্রোডাক্ট, টেনসর প্রোডাক্ট তো হবে। ম্যাট্রিক্স গুণ, ম্যাট্রিক্স প্রোডাক্ট তো নাই, ম্যাট্রিক্স না, গুণ বলা তো নাই। না, ম্যাট্রিক্স গুণ নাই। ম্যাট্রিক্স গুণ হওয়ার একটা কন্ডিশন আছে, সেটা হলো ধরো তোমার একটা সাপোজ m বাই n ম্যাট্রিক্স আর একটা ধরো p বাই q ম্যাট্রিক্স, এই দুইটা গুণ দেওয়ার জন্য তোমার এই n আর p n আর p টা সমান হতে হয় না? তো দুইটা কলাম ম্যাট্রিক্স মানে কি, সাম নাম্বার n বাই 1, আর একটা কলাম ম্যাট্রিক্স হলো সাম নাম্বার m বাই 1। তো যদি m 1 না হয় তাহলে তো এই গুণটা দিতে পারবে না। এটা কি তাহলে কখনো পসিবল না? মানে যদি দুইটা কলাম ম্যাট্রিক্স যদি কোনো সময় প্রোডাক্ট বের করতে বলে, তাহলে কি এটা আমরা মানে ইম্পসিবল লিখে দিই, তাই তো? না, মানে প্রোডাক্ট বের করতে বলবে না, কোথায় কোথায় বলবে? আমরা যেটা বলছি টেনসর প্রোডাক্ট বের করা যাবে, টেনসর টেন্সর প্রোডাক্ট প্রোডাক্ট বের করবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু টেন্সর প্রোডাক্ট করতে কনজুগেটের ব্যাপার স্যাপার থাকে, তাই না? কনজুগেট তো একটা আলাদা জিনিস, ইনার প্রোডাক্টে লাগে। ও ইনার প্রোডাক্টে কিন্তু আমরা দুইটা কলাম ম্যাট্রিক্স গুণ করি না, আমরা একটা কলাম ম্যাট্রিক্সে একটা রো ম্যাট্রিক্সে কনভার্ট করে তারপরে গুণ করি। আচ্ছা, ওরা মনে হয় কনফিউজড হয়ে গেছে। আমরা তিন রকম প্রোডাক্ট এখন পর্যন্ত বলছি, একটা আছে ম্যাট্রিক্স প্রোডাক্ট, একটা আছে ইনার প্রোডাক্ট, একটা আছে টেন্সর প্রোডাক্ট। ইয়েস, তিন জিনিস। ইনার প্রোডাক্ট হচ্ছে দুইটা ভেক্টরকে একটা কনজুগেট করতে হয়, দুইটা মিলে একটা নাম্বার দেয়। আর ম্যাট্রিক্স প্রোডাক্ট হচ্ছে তোমার রেগুলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ওখানে আবার ওই যে ওই n আর p টা সমান হতে হয়। আর টেন্সর প্রোডাক্টের জন্য এই ধরনের কোনো শর্ত নেই। তো
ইনার প্রোডাক্টটা লাগে হচ্ছে আমার ওই যে আমি যে বলেছিলাম যে তোমার দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করা, ভেক্টরের নর্ম বের করা, এগুলোর জন্য লাগে। আর টেনসর প্রোডাক্ট লাগে হচ্ছে ছোট স্পেস থেকে বড় স্পেস তৈরি করার জন্য। দুইটা কিউবিটের সিস্টেম নিয়ে তুমি যদি একটা 2 কিউবিট সিস্টেম বানাতে চাও তখন তোমাকে টেনসর প্রোডাক্ট স্পেসে যেতে হয়। ইয়েস। আর ম্যাট্রিক্স প্রোডাক্ট তো রেগুলার ম্যাট্রিক্স প্রোডাক্ট, দুইটা পাশাপাশি অপারেটর গুণ দিলে সেটা ম্যাট্রিক্স প্রোডাক্ট। স্যার একটা কমপ্লেক্স সিস্টেমের একটা ভেক্টর স্টেট কখন ভ্যালিড হবে? যখন এটা নর্ম 1 হবে, নর্ম ইকুয়াল টু 1 হবে। একটা কোয়ান্টাম সিস্টেমের, ইয়েস, কমপ্লেক্স সিস্টেম না, কোয়ান্টাম সিস্টেম। কম্পোজিট কোয়ান্টাম সিস্টেম। কম্পোজিট না, আরেকটা জিনিস কি তোমরা সিস্টেমের জানো? জন্য। হ্যাঁ ভাই বলেন। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো যে কোনো একটা ভেক্টরের নর্ম 1 না হলে আমরা ওটাকে রিস্কেল করে 1 বানাতে পারি? না স্যার। কি হবে স্যার? নরমালাইজেশন কি দেখাইছিলা সমুদ্র? না ভাই। আচ্ছা এটা একটু দেখাই দিই আমি তাহলে, ঠিক আছে। তোমাদের হেল্প করবে। সমুদ্র একটু বোর্ডটা অফ করো। ওকে, এটা তোমাদেরকে একটু দেখাই দিই। লেটস সে আমার একটা ভেক্টর আছে সাই, রেড কেন, ওকে, তো লেটস সে আমার একটা ভেক্টর আছে সাই যেটা হচ্ছে 0 প্লাস 1। ওকে, এটা কি নরমালাইজ? বলতে পারবা কেউ নরমালাইজ নাকি না? নরমালাইজ বলতে এটা নর্ম কি 1? মনে হয় না স্যার, এটা তো ইনার প্রোডাক্ট করতে গেলে তো ইনার প্রোডাক্ট না, সরি, মানে নর্ম করতে গেলে 1 আসবে না। কিভাবে বুঝলা সেটা? আর কারণ যদি আমি দুটো ভেক্টরকে যদি যোগ করি তাহলে ওভারঅল রেজাল্ট আসবে যোগ? 1 1। স্যার নর্ম আসবে স্যার, √2 আসবে না স্যার? নর্ম তো স্যার √2 মনে হয়। রুটটা দেখি। আচ্ছা সাই এর নর্ম কিভাবে বের করি? এলিমেন্ট গুলোর স্কয়ার করে এটা সাম করে আবার স্কয়ার রুট। ওকে, ইয়া দ্যাটস ট্রু। এটা হচ্ছে অর্থোগোনাল বেসিসে লিখলে। ইন জেনারেল যদি বলতে চাই তাহলে আমাকে আগে এটার কনজুগেট বের করতে হবে। কনজুগেট বের করলে আমার আসবে হচ্ছে, যেহেতু কোএফিশিয়েন্ট 1 আছে তাই এটার কনজুগেটও 1 হবে, সো এটা হবে হচ্ছে 0 প্লাস 1। ডু ইউ এগ্রি? কনজুগেটটা এটা হবে। জি স্যার। এরপরে আমরা কি করি, সাই এর সাথে সাই এর ইনার প্রোডাক্ট নেই, মানে হচ্ছে নিজের নর্মের স্কয়ার বের করতে চাই। তারপরে এটা কত আসবে? না এটা আসবে হচ্ছে, দেখো এর সাথে আচ্ছা ডিফারেন্ট করে দিচ্ছি। এর সাথে এর ইনার প্রোডাক্টে 1 আসে, এর সাথে এর ইনার প্রোডাক্টে 1 আসে, বাকি ক্রস গুলো 0 আসে, রাইট? মানে আমি যদি ভেঙে লিখি, ব্রাটাকে লিখবো হচ্ছে 0 প্লাস 1 আর কেটটাকে লিখবো হচ্ছে 0 প্লাস 1, রাইট? এখন আমি যদি ইনার প্রোডাক্ট করি, এর সাথে এর ইনার প্রোডাক্ট হচ্ছে 1, কিন্তু এর সাথে এর ইনার প্রোডাক্ট হচ্ছে 0, কারণ অর্থোগোনালিটি প্রপার্টি। তোমার যা থাকবে তা হচ্ছে 0 0 প্লাস 1 1। ডু ইউ এগ্রি? এটা বুঝতে জি পেরেছো? স্যার। জি স্যার। এখন যদি এটা হয় তাহলে এটা আসবে হচ্ছে 1 প্লাস 1, কারণ এটা নরমালাইজ, 0 আর 1 বাই অ্যাজাম্পশন ইজ নরমালাইজ। সো এটা হচ্ছে 2। তাহলে এর নর্ম হচ্ছে স্কয়ার রুট অফ দিস স্মল স্কয়ার, যেটা তোমরা বলেছো, ঠিকই বলেছিলে, সেটা হচ্ছে স্কয়ার রুট অফ 2। আমি মনে তার হয় মানে এর এখনো মান, ডাইরেক্ট নোটেশনে অভ্যস্ত না, আমি এখনো মোটামুটি ম্যাট্রিক্স ক্যালকুলেশন অনুযায়ী চিন্তা করে মানে হিসাব করে মনে হয়। আচ্ছা হ্যাঁ, তোমরা যেটা বলেছিলে ওটা ঠিক ছিল, ম্যাট্রিক্সে যে কনভার্ট করে চিন্তা করে এইভাবে সহজ না, বারবার ম্যাট্রিক্স লেখা তো ঝামেলা। অভ্যস্ততা তৈরি হচ্ছে আর কি। না আচ্ছা, হবে হয়ে আস্তে যাবে। আস্তে, এটা তো কিছুদিন হয়ে গেলেই হয়ে যাবে, কয়েকটা এই যে অ্যাসাইনমেন্টটা করো তখনই হয়ে যাবে। আচ্ছা এখন দেখো, এখন তাহলে আমাকে নরমালাইজ করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? নরমালাইজ বলতে কি, নর্ম কে 0 তে নেয়া? নর্মকে 1 এ নেওয়া। আমার তুমি বললা না যে যে কোনো কোয়ান্টাম স্টেট হতে গেলে তাকে নর্ম 1 হতে হবে, তার মানে তাকে নরমালাইজ হতে হবে। এই সাইকে আমি এখন, এই যে আমি যে সাইটা দিয়ে শুরু করেছিলাম,
এই সাইডটাকে আমি এর নর্ম 1 বানাবো কিভাবে বলো তো? স্কেলার মাল্টিপ্লিকেশন করে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে। একটা মিনিট একটু ওয়েট কর। ম্যাগনিটিউড বলতে ইনার প্রোডাক্টের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বলতে নর্ম বোঝাচ্ছে ও, তাই না? হ্যাঁ ম্যাগনিটিউড মোস্ট প্রবাবলি। আচ্ছা হ্যাঁ, আমরা সাধারণত সরি মানে যেতে হচ্ছিল। কিভাবে করবো এখন এটা? সাধারণত আমরা যেটা করে থাকি, একটা ভেক্টরকে যখন ইউনিট ভেক্টরে কনভার্ট করি তখন আমরা ডিরেকশন টেক্সট ওগুলো সব মেনটেন করি, বাট জাস্ট ম্যাগনিটিউডটা ডিভাইড করে দিই। এক্স্যাক্টলি ওটাই করবো এখানে। তো এ এর দিকে যখন তোমার একটা ভেক্টর ছিল এ, তখন তার দিকে ইউনিট ভেক্টর বের করতে গেলে তুমি তার নর্ম দিয়ে ভাগ দাও, রাইট? এক্স্যাক্টলি একই জিনিসটা করবে। তুমি কি এই যে স্কয়ার রুট 2টা পেয়েছো, তুমি জাস্ট যেটা করবা যে সাইকে রিস্কেল করে দিবা, রিস্কেল করে তার নর্ম দিয়ে ভাগ দিয়ে দিবা। 1 বাই স্কয়ার রুট অফ 0 প্লাস 1 বাই স্কয়ার রুট অফ 1। এটা এই প্রসেসটাকে বলে নরমালাইজেশন। তো বেসিক্যালি ইউনিট ভেক্টরে কনভার্সন। এক্স্যাক্টলি আমার ইউনিট ভেক্টর হতে হবে না, কারণ না হলে তো ওই যে মানে নর্ম 1 হবে না। এবং আমরা এই যে নেক্সট উইকে দেখবে যে নর্ম 1 হওয়াটা কেন জরুরি, কারণ এর সাথে একটা প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন আছে। এই প্রবাবিলিটির যোগফল 1 হতে হয়, না হলে তো এটা এক্সিস্টই করে না। মানে ওই ইন্টারপ্রিটেশনটা দেওয়ার জন্য আসলে আমরা সব সময় নরমালাইজ ভেক্টর ইউজ করি কোয়ান্টাম স্টেট Exactly. ডিসক্রাইব করার জন্য। অলরাইট? প্রবাবিলিটি কখনো 101% হতে পারে না। হ্যাঁ, সেটা তো 1 হবে না। মানে যেমন ধরো আমি যদি বলি একটা ইলেকট্রনের স্পিন আছে আপ আর ডাউন, এখন আমি বলতে চাচ্ছি যে আপ আর ডাউনের মানে আপ পাওয়ার প্রবাবিলিটি হাফ, ডাউন পাওয়ার প্রবাবিলিটি হাফ, এটা দুটোর যোগফল তো 1 হতে হবে, না হলে তো ডাজন্ট মেক সেন্স, তাই না? কারণ তাদের যোগফল মানে এই দুইটা স্টেটই থাকতে পারে, তাহলে তাদের প্রবাবিলিটির যোগফল 1 হতে হবে। এই জন্যই নরমালাইজেশনটা লাগে। এটাই যে আমি রেকর্ড করছিলাম অলরেডি, ওটা নেক্সট উইকে তোমরা দেখবে মানে ওইটা পস্টুলেট 4 মানে লাস্ট পস্টুলেটটা আর কি, ঠিক আছে? ওই পস্টুলেট থেকে তোমার প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশনটা আসে। ওকে, আর কিছু? তোমরা কি মানে এই উইকের লেকচারগুলো দেখেছো? স্যার একটা কোশ্চেন ছিল, উইক 3 নাকি 4 এটা ছিল লাস্ট বলো। লেকচারগুলো মানে যেটা চলছে আর কি। যেটা চলছে আর কি। হ্যাঁ বলো। স্যার কোশ্চেনটা ছিল এরকম যে মানে আপনারা যেটা দেখিয়েছিলেন যে এক্সপোনেনশিয়াল প্রপার্টি, যে কোয়ান্টাম সিস্টেমে যতগুলো ডাইমেনশন তত বেশি করে মানে এক্সপোনেনশিয়ালি পসিবিলিটিগুলো বাড়া শুরু করে। আমার কোশ্চেন হলো এখানে যে একটা মানে ক্লাসিক্যাল বিট কম্পিউটারেও কিন্তু আমি যেভাবে দেখি যে ওখানে তো এক্সপোনেনশিয়ালি বাড়ে, কারণ নাম্বার অফ বিটের সাথে তার পসিবল কম্বিনেশনও কিন্তু এক্সপোনেনশিয়াল 2 টু দি পাওয়ার n করে বাড়াচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো মানে কোয়ান্টাম আর ক্লাসিক্যাল এর ডিফারেন্সটা কোথায় আমি না ধরতে পারিনি না। আচ্ছা ঠিক আছে, গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। লেট মি গিভ ইট টু ইউ। মনে করো তোমার এক বিট সিস্টেম ছিল, আগে ক্লাসিক্যাল দেখি, ঠিক আছে? ক্লাসিক্যালে যদি এক বিট সিস্টেম থাকে তাহলে তোমার পসিবল স্টেট হচ্ছে 0 আর 1, তাই তো? তো তুমি যদি এখন 2 বিট বানাও তাহলে এটা 2 গুণ বাড়বে। সো যদি 3 বিট বানাও তাহলে আরো 2 গুণ বাড়বে। সো আলটিমেটলি ইফ ইউ হ্যাভ n bits you will have 2 to the power n states, right? জি স্যার। ওকে, তাহলে এগুলোর কম্বিনেশন কি? যদি 2 বিট হয় তাহলে আসবে হচ্ছে 0 0 0 1 1 0 আর 1 1, এই চারটা, তাই তো? এখন দেখো কোয়ান্টাম যদি হয় তাহলে কি হবে? কোয়ান্টাম স্টেট একটা কিউবিট আছে, মনে করো 0 আর 1 এর কম্বিনেশন, আরেকটা কিউবিট আছে সেটা হচ্ছে 0 আর 1 এর কম্বিনেশন। এখন তুমি তাহলে তো বলতে পারো ঠিক আছে আমিও তো এখন চারটাই পাচ্ছি ভেক্টর স্পেসে, 0 0 0 1 1 0 আর 1 1, তাহলে আমার এক্সট্রা অ্যাচিভমেন্টটা কোথায় হলো, রাইট? জি স্যার, এক্স্যাক্টলি এটা তোমার কোশ্চেন। কেমন? কিন্তু দেখো তুমি তো এখানে এরকম স্টেট নিতে পারো 0 0 প্লাস 1 1, যেটা তুমি এখানে নিতে পারছিলে না। তুমি আরো নিতে পারো, এখানে একটা আলফা দিতে পারো, এখানে একটা বিটা দিতে পারো,
এবং আলফা বিটা যে কোনো ভ্যালু নিয়ে তুমি কম্বিনেশন দিয়ে একটা ইনফরমেশন ওই বিটে স্টোর করতে পারো। মানে ক্রাক্সটা হলো ক্লাসিক্যাল বিটের যে 2 টু দি পাওয়ার এনটা কম্বিনেশন আছে তার মধ্যে আমরা শুধু একটা কম্বিনেশনে একটা টাইম ইউজ করতে পারি, বাট এক্স্যাক্টলি কোয়ান্টাম কম্পিউটিং এ আর কি সুপারপজিশন স্টেট ইউজ করা যায়। তুমি যে চাইলে থাকতে পারবে। অল অফ দা মানে তোমার যেই 2 টু দি পাওয়ার এনটা স্টেট আছে সবগুলার একটা কম্বাইন্ড সুপারপজিশন একসাথে ইউজ করতে পারবা সিস্টেমে। রাইট। ওকে, আর ওইটার উপর ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেশন আমরা দেখবো কোয়ান্টাম অ্যালগরিদমে, ঠিক এই যে আছে? কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মে গেলেই দেখবে কি মারাত্মক ক্যালকুলেশন হয়। ওয়েট, ফুরিয়ার ট্রান্সফর্ম আছে? পারফেক্ট চুজ। ইয়েস ইয়েস, ইটস কল্ড কিউএফটি, কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এইটাই মানে কোয়ান্টাম কম্পিউটিং এর বেসিক তোমার পাওয়ারটা এই জায়গায়, যে যে ক্যালকুলেশন ক্লাসিক্যালি তোমার একটা একটা করে করা লাগে, কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে আমরা সব পুরো ক্যালকুলেশনটা একসাথে করতে পারি, একবারে করতে পারবে, একবারে করতে পারি। কারণ তুমি সুপারপজিশন স্টেট ইউজ করতে পারবে। It's kind of like overlapping but overwriting but still discrete. কাইন্ড না, অফ ফর এক্সাম্পল তুমি 0 দিয়ে লিখলে 0 আর 1 দিয়ে তুমি দুইটা ইনফরমেশন স্টোর করতে পারবে ক্লাসিক্যালি। আর কোয়ান্টাম মেকানিক্যালি তুমি আলফা 0 প্লাস বিটা 1 দিয়ে তুমি যে কোনো কন্টিনিউয়াস প্যারামিটার ইউজ করতে পারবে। মানে আলফা আর বিটার ভ্যালুর উপরে তুমি বিভিন্ন ডেটা স্টোর করতে পারবে। বুঝি নাই কথাটা। মানে হচ্ছে তুমি একটা ডেটা স্টোর করতে পারো, মনে করো 1/√2 প্লাস 1/√2 এটা একটা ডেটা। আরেকটা ডেটা হচ্ছে শুধু 0, আরেকটা ডেটা হচ্ছে শুধু 1। মানে যেহেতু আলফা বিটা কন্টিনিউয়াস প্যারামিটার, তো তোমার আর কি রেঞ্জ অফ ইনফরমেশন কন্টেন্ট কিউবিটের মধ্যে অনেক বেশি। তবে আরেকটা হতে পারে যেমন ধরো 2/√3 প্লাস 1/√3 1। কারণ তুমি দেখো তুমি 2 বিট দিয়ে অলরেডি 4টা ইনফরমেশন স্টোর করে ফেলেছো। মানে এটা কিছু একটা মিন করবে, এটা কিছু একটা স্টোর করবে, এটা কিছু একটা স্টোর করবে, এটা কিছু একটা স্টোর করবে। তুমি এটা ক্লাসিক্যালি পারতে না। ক্লাসিক্যালি ওদের কোএফিসিয়েন্ট অলওয়েজ ফিক্সড ছিল, যেটা হলো 1, আর আমি এখানে কোএফিসিয়েন্ট নিয়ে ম্যানিপুলেট করতে পারতাছি। ইয়েস ইয়েস, ক্লাসিক্যালি তুমি খালি এই যে এই দুটো স্টোর করতে পারবে। ডাটা স্টোরের কথা যে বলতেছেন স্যার, ডাটার স্টোরেজটার কি বলে ফাংশন কি নরমাল ক্লাসিক্যাল আমরা যেসব ড্রাইভ ইউজ করি ওগুলোর মতো নাকি আলাদা? ডেটা স্টোরেজ মানে ইটস আ পিস অফ ইনফরমেশন, রাইট? আচ্ছা, স্টোরেজ নিয়ে একটা কথা আছে, সেটা হলো মানে আচ্ছা এটা স্পষ্ট 4 এর সাথে মানে এক্স্যাক্টলি ডাটা স্টোর মানে মানে এমন এখানে একটা নুয়ান্স আছে, সেটা হলো যে আমরা প্রসেসিং করার জন্য মানে এই ধরনের ধরো আমার কাছে 2টা কিউবিট আছে, 2টা কিউবিট ইউজ করে আমি ধরো এই 4টা স্টেট, আমার যে 4টা বেসিস স্টেট আছে 4টা বেসিস স্টেটের যে কোনো সুপারপজিশন স্টোর করতে পারবো। অলরাইট, মানে ধরো এই ফরম্যাটের একটা নাম্বার আলফা 0 0 প্লাস বিটা 1 1 সরি বিটা 0 1 প্লাস গামা 1 0 প্লাস ডেল্টা 1 1। ওকে, তো এরকম যে কোনো সুপারপজিশন টেকনিক্যালি স্টোর করতে পারবো, কিন্তু আমি যখন এখান থেকে ডাটা রিড করতে যাব তখন এখানে একটা গ্যাঞ্জাম, ঠিক আছে, গ্যাঞ্জাম হয়, সেটা হলো কলাপস হয়। ঠিক আছে, কলাপস হলে তুমি এই 4টা স্টেটের যে কোনো একটা স্টেটই দেখতে পারবা। সো এক্স্যাক্টলি ডাটা স্টোরেজে যে আমাদের বেনিফিট আছে তা না, অ্যাকচুয়াল বেনিফিটটা হলো কম্পিউটেশনে। ওকে, মানে অ্যাজ লং এজ ইউ আর নট রিডিং, মানে তুমি যতক্ষণ পর্যন্ত ডাটাটা রিড না করতেছো ততক্ষণ পর্যন্ত এই পুরা 4টা স্টেট ইউজ করে কম্পিউটেশন করতে পারবা। তো আমরা কোয়ান্টাম মানে স্যার শ্রোডিঙ্গারের ইকুয়েশনটার মতোই। শর্ডিঞ্জারের ইকুয়েশন বলতে কি বুঝাচ্ছ? ইকুয়েশন বলতে স্যার আমি ওই যে বিড়াল মরে গেছে নাকি জীবিত আছে, যতক্ষণ পর্যন্ত আমি মেজার করব না ততক্ষণ পর্যন্ত আমি কাইন্ড অফ ইয়েস 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 Yes, that's the idea. But that's not Schrodinger's equation. Schrodinger's ওইটা তো equation is something একটা else. ইকুয়েশন আলাদা, ওটা ওইটা তো হচ্ছে থট এক্সপেরিমেন্ট intuition. ছিল। তো যেটা হয় যে অ্যাজ লং এজ ইউ আর নট রিডিং ইওর ডাটা, তুমি তোমার ডাটার উপরে এই সুপারপজিশনটা ইউটিলাইজ করতে পারবা। তো আমরা কোয়ান্টাম কম্পিউটারে যেটা করি সেটা হলো প্রথমে আমার ধরো কিছু স্টার্টিং স্টেট থাকে, একটা স্টার্টিং স্টেট থেকে আমরা একটা সুপারপজিশন স্টেট বানাই, তারপরে আমাদের সব কম্পিউটেশন এই সুপারপজিশন স্টেটের উপর করি, যখন সব কম্পিউটেশন পুরো শেষ লাস্টে আমরা একটা মেজারমেন্ট করি। কি ফাংশনে কনভারজেন্সে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আমরা। হ্যাঁ, কারণ তুমি প্যারালালি একসাথে অনেকগুলো সুপারপজিশন স্টেট নিয়ে কাজ করতে পারবে।
হ্যাঁ, মানে আমাদের এক্সাক্ট রেজাল্ট তো একটাই আসবে, সেটাই তো রিড রেজাল্ট আমার লাস্টে দরকার, এক্স্যাক্টলি হ্যাঁ। আমার তো আগে দরকার না। এইটাই। আচ্ছা। এই জন্য আমরা এটা মানে আমরা মেজারমেন্টে হাত দিব না, কিন্তু প্যারালালি একা মানে অনেকগুলো কম্পিটিশন একসাথে করে ফেলতে পারবো। দ্যাটস দ্য আইডিয়া। ওকে, আচ্ছা, প্যারালালি কম্পিটিশন করতে গেলে তো ইনফরমেশনের ট্রান্সফার মানে একটার সাথে আরেকটা যোগাযোগ রাখা জরুরি, তাই না? ওইখানে আমরা বিভিন্ন ধরনের গেটস ইউজ করব, মানে মানে আমরা অলরেডি যোগাযোগ আছে, এই যে প্লাস আছে। সাইন দিয়েছি অলরেডি, হ্যাঁ। তোমার স্টেট সব একটা একসাথে সাথে যোগাযোগের মধ্যেই আছে। আচ্ছা। তো এবং এখানে আমরা বিভিন্ন ধরনের, তোমরা যেমন ক্লাসিক্যালি আমরা কি করি, আমরা এন্ড গেট, অর গেট, নট গেট ইউজ করি না, এই ধরনের বিভিন্ন ধরনের গেট আছে। তো গেট অপারেশনও করবো আমরা, কোয়ান্টাম গেটস ওইটাও দেখবো। কোয়ান্টাম গেটস বলে ওগুলোকে। এই আর 1-2 উইক পরে আমরা শুরু করে দেবো। আর এতদিন পর্যন্ত যে কোয়ান্টাম মেকানিক্স শিখাচ্ছিলাম তোমাদের, এরপরে শুরু করে দেবো এটা, কোয়ান্টাম কম্পিউটিং। স্যার উইক 2 পার্ট 2 তে একটা কুইজের কোশ্চেন ছিল স্যার। বলো। বলো। স্যার আমি ছবি দিয়েছি স্যার, ওই যে কম্পোজিট সিস্টেমের একটা ইকুয়েশন ছিল, তো ওইটা একটা ভ্যালিড স্টেট, বাট কিভাবে এটার নর্মটা বের করব বুঝিনি স্যার। আচ্ছা দাঁড়াও আমি চ্যাটটা আচ্ছা, আমি ছবি দেখতে পাচ্ছি না, সমস্ত দেখো তাহলে। ওকে ভাই দেখছি। ছবি ডাউনলোড এটা কি নিলয় বলছো? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবারও তো কাউকে আমি চিনতে পারলাম না এখন পর্যন্ত এই অনলাইন ক্লাস করতে গিয়ে। হ্যাঁ ভাই এটা একটা সমস্যা হয়ে গেছে। এই হলো অনলাইন ক্লাসের মানে কনস বা হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ, স্যাক্রিফাইস স্যাডলি। আচ্ছা ভাই দাঁড়াও। আচ্ছা, কে জানি বললা তোমাদের কোন সিনিয়র ভাই বলেছিল, কে সিএসসি স্টুডেন্ট আমার গতবারের ছিল? আমি বলেছিলাম মোস্ট প্রবাবলি স্যার। হ্যাঁ, সিনিয়র ভাইটাকে আমাদের স্টুডেন্ট ছিল আগে নাকি অন্য বাইরের কেউ? না স্যার, আবরার মনে হয়। আমি মনে হয় ভুলে ভাই বলে ফেলছিলাম ইনস্টেড অফ স্যার, মাই ব্যাড। আচ্ছা না, মানে আমি এমনি জিজ্ঞেস করছি, না না, ও আচ্ছা ঠিক আমাকেও আছে। ভাই রাখতে পারো, ইটস নট আ প্রবলেম। আচ্ছা ভাই আমি দেখাচ্ছি আচ্ছা। কোশ্চেনটা পেয়েছি। দাঁড়ান। ওকে আচ্ছা তো ওকে, কালো স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তো কোশ্চেন ছিল যে একটা স্টেট দিয়েছিলাম এইরকম, তোমার হাফ 0a plus 1a tensor product 0b plus 1b। ওকে, তো এটা ভ্যালিড স্টেট হবে নাকি না, তো অ্যান্সার হলো এটা একটা ভ্যালিড স্টেট, এটা নর্ম 1। এখন এটা নর্ম কেমনে 1 হলো এটা তো জানতে চাচ্ছে তাই না? জি স্যার। ওকে ঠিক আছে। একটা অ্যাপ্রোচ হলো মানে ব্রুট ফোর্স মানে একেবারে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যাও, ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে সব ক্যালকুলেশন করো। ম্যাট্রিক্স ফরম্যাটে যদি নেই, এটা ম্যাট্রিক্স ফর্ম কি হবে স্যার তোমার একটা 1 1? জিনিস স্যার, হ্যাঁ, স্যার ম্যাট্রিক্স শিখেও না, এটা ইটস এ ভেরি মেথড। আচ্ছা ভাই দুইটাই দেখাবো ইনএফিশিয়েন্ট, অনেক হ্যাঁ, ইনএফিশিয়েন্ট। আচ্ছা, স্যার কোশ্চেনে 0a plus 1b ছিল স্যার। এই 0a 1b এই দুটোকে আমি যোগ করতে পারবো না? আপনি মানে একটা সলিউশন দিয়েছিলেন, আমি তারপরে ভালোভাবে বুঝিনি। 0a আর 1b ছিল, আয় হায় কি বলো? জি স্যার, এটা বুঝতেছিলাম না। ও শিট, আচ্ছা এটা তো তাইলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা দুইটাই এ হবে। আচ্ছা আচ্ছা, এই কারণেই জিজ্ঞেস করছিলে যে দুইটা আলাদা আলাদা ভেক্টর স্পেসে ভেক্টর যোগ করতে পারবো নাকি? আমি জিজ্ঞেস করছিলাম ওই সময়। আচ্ছা দিয়ে স্যার আচ্ছা, এটা আমি তাইলে ভুল করে ফেলছি, টাইপিং মিস্টেক হয়ে গেছে। ও আচ্ছা, সরি ওয়েট, সরি। এখানে আমার কোশ্চেন আছে, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। সো এখানে 0a আর 1a বা 0a আর 0b অ্যাড করা যায় না, মানে সেম ভেক্টর স্পেসের আন্ডারই অ্যাড করা যায়, বাট ডিফারেন্ট ভেক্টর স্পেসে অ্যাড হয় না। না না রাইট, এই আমি কোশ্চেনটা এটা ভুল করেছিলাম, আমি ভুলে কোশ্চেনে এই এ এর জায়গায় বি দিয়ে দিয়েছি। ওকে b আর a তো আলাদা স্টেট না, এই দুটো আমি কিভাবে মিশাবো, আমি সেটা নিয়ে কনফিউজ ছিলাম। সরি এক্স্যাক্টলি, দুইটা আলাদা না স্পেস। বুঝা ঠিক অ্যান্সার সাবমিট করছি, ওয়াও। আমি ভুল করছি। আচ্ছা তো এটা কি করব? আর আচ্ছা করি, ঠিক আছে, কি আছে জীবনে। তো একটা ইয়ে হলো, ম্যাট্রিক্স আচ্ছা দিয়ে এটা এ করো হবে। না, ওরা চাইলে করে নিবে না।
আচ্ছা আপনি ডাইরেক্ট নোটেশনে দেখান, ম্যাট্রিক্স আমার বাসায় নিজে যে করে নি, অসুবিধা নাই। হ্যাঁ যদি করতে চাই করে নিবে। হ্যাঁ আচ্ছা ম্যাট্রিক্সের ঠিক আছে, অভ্যাসটা খুব প্রসিডিউরটা বাজে। বলে দেই। ম্যাট্রিক্সে কনভার্ট করবা এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করবা, টেনসর প্রোডাক্ট করে তারপর নরমাল যা ফর্মুলা আছে ওইটা। আচ্ছা Yeah. তো এবার হলো ডাইরেক্ট নোটেশনে 0a প্লাস, আচ্ছা এটা তো একবার লিখছি, আবার কেন লিখতেছি। তো এটা নর্ম বের করব। তো তোমাদের একটা প্রবলেম ছিল মনে আছে, সেটা হলো যে সাপোজ আমার কাছে দুইটা ভেক্টর আছে এরকম, ধরো দুইটা ভেক্টর টেনসর প্রোডাক্ট আছে সাই আর ফাই। তো এই টেনসর প্রোডাক্টের যদি আমি টেনসর প্রোডাক্ট ভেক্টরের যদি নর্ম নেই, দিস নর্ম ইজ ইকুয়াল টু তোমার ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলোর নর্মের গুণফল। এটা কি জানো? একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, কোশ্চেনের সলিউশনে লেখা ছিল যে এই প্রপার্টিটা মেইনটেইন করে। এটা চাইলে তোমরা চেকও করে দেখতে পারো, ঠিক আছে। তো এটা ইউজ করলে এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তো এইটার যদি আমি তোমার ডাইরেক্ট এইটার যদি নর্ম নেই, ঠিক আছে, পুরো জিনিসটা যদি নর্ম নেই, পুরো জিনিসটা নর্ম নিলে লিখতে পারবো হাফ ইনটু নর্ম অফ 0a প্লাস 1a ইনটু 0b প্লাস 1b। অলরাইট, বুঝতে কি পেরেছো নাকি এই প্রপার্টিটা মাথার উপর দিয়ে যাচ্ছে? না, তো এখানে টেনসর প্রোডাক্টের জায়গায় স্যার আমি নরমাল মাল্টিপ্লিকেশন নরমাল নর্মের কারণ মধ্যে হচ্ছে কি নরমাল না, মাল্টিপ্লিকেশন norm- করতে পারো। স্যার মাঝখানে মানে আগে নর্ম ক্যালকুলেট কি নেব, তারপর যদি মাল্টিপ্লাই করি ওটা অ্যাকচুয়ালি টেনসর প্রোডাক্টের নর্মের সমানই হয়। ইয়েস Right. ইয়েস। এক্স্যাক্টলি। তো এখান থেকে লিখতে পারি এখন এই ভেক্টরটার নর্ম কি, এটা কিছুক্ষণ আগে বের করেছে, √2 আসছিল মনে আছে, ওই যে ওয়াসিফ ভাই দেখাচ্ছিল, এই ভেক্টরের নর্ম √2 আসছে, এই ভেক্টরের নর্ম √2 আসছিল, তো এটা যদি গুণ দাও আসবে 1। ওকে, তো norm। আরেকটা ওয়ে আছে, দাঁড়ান তোমার বোর্ডের উপর লিখতে পারবে? হ্যাঁ ভাই পারবেন, অ্যানোটেট করতে পারবেন। দাঁড়ান আমি আচ্ছা, ফ্রেশ জায়গা দেই আপনাকে। হ্যাঁ এখন হ্যাঁ। লিখেন। আচ্ছা দেখি। সেটা হচ্ছে যে তোমার ছিল হচ্ছে 0a প্লাস 1a, আর একটা হচ্ছে 0b প্লাস 1b, তাই তো? এটা আমি যদি আমাকে জিজ্ঞেস করো আপনি কিভাবে করবেন, আমি খুব ফাস্ট ক্যালকুলেট করতে হলে আমি এইভাবে করবো। সেটা হচ্ছে হাফ, এটাকে আমি লিখতে পারবো হচ্ছে 0 কারণ প্রথম বিটটাকে আমি বলছি, কিউবিটটাকে বলছি হচ্ছে a, পরেরটাকে বলছি b, তাহলে পরেরটা আসবে হচ্ছে 0 1 প্লাস 1 0 প্লাস 1 1। এটা কি বুঝতে পেরেছো? মানে আমি খুব শর্ট নোটেশনে লিখে দিলাম এক লাইনে, কারণ এই 0 মানে হচ্ছে 0 টেন্সর 0, রাইট? মানে 0a টেনসর 0b। ইয়া আচ্ছা হ্যাঁ 0a 0b, ইয়া। তো আমি শর্টে লিখে দিলাম। তাহলে এখন দেখো, তোমাকে যদি এই ভেক্টরটা দেওয়া হয় তাহলে এটা কি আছে, এটা নর্ম বের করতে দিলে এটা খুবই সহজ। আমি খুব তাড়াতাড়ি বের করবো হচ্ছে স্কোয়ার রুট, প্রত্যেকটা কোএফিসিয়েন্টে স্কোয়ার করবো। তার মানে এটা হবে হচ্ছে হাফ এর মড স্কোয়ার 4 বার, 4টারই কোএফিসিয়েন্ট হচ্ছে half। আলটিমেটলি 1 হবে। হ্যাঁ 1/4 4 বার যোগ হচ্ছে, সো 1 হয়ে যাচ্ছে। 3 লাইনে আমি এভাবে করবো আর কি। ইফ ইউ আস্ক মি হাউ উড আই ডু ইট। ওকে, ওকে বুঝছো? কি বললে? একজন একটা কোশ্চেন করলো মনে হয়, আমি শুনি নাই। তুমি কি কিছু বলেছো? আচ্ছা যে হাফ স্কোয়ারটা কিভাবে আসলে ওটা আমি হারাই গেছি। ও এখানে হাফ দেখা একটা ব্র্যাকেট আছে, তার মানে মানে- প্রত্যেকটা নাম্বারের উপরে প্রত্যেকটা ভেক্টরের সাথে হাফ মাল্টিপ্লাইড না? ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ। মানে এটা হাফ ইনটু 0 0 প্লাস হাফ ইনটু 0 1 প্লাস হ্যাঁ। হাফ ইনটু 1 0 প্লাস হাফ ইনটু 1 1। হ্যাঁ তো আমাকে যদি কোনো ভেক্টর দাও, কেউ বলো যেটা নর্ম বের করতে, আমাকে মনে করে দিলা হচ্ছে a0 প্লাস b1, আমাকে যদি বলে এটা নর্ম কত, আমি ডাইরেক্ট বলে দেবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার স্কোয়ার রুট। এই চারটা যেহেতু আছে বেসিস এলিমেন্ট, সো এই জন্য চারটারই মড স্কোয়ার নিয়ে যোগ করে স্কোয়ার রুট করতে হবে। দ্যাটস দ্য আইডিয়া।
আর কোনো কোশ্চেন? এটা এখানে আর কোনো কোশ্চেন নাই, আমার অবশ্য ডিফারেন্ট একটা জিনিসের কোশ্চেন ছিল। শিওর, গো অন। স্যার আপনাদের মানে একটা লেকচার ভিডিও কুইজে ছিল যে ডুয়াল স্পেস অফ ভেক্টর ভি, এটা সম্ভবত লেকচার ভিডিওতে মানে কভার করা হয়নি, এটা নিয়ে যে ডিটেইলস যদি বলতেন। ডুয়াল স্পেস, আচ্ছা আমি কি সময় বলবো? আচ্ছা বলো, তুমি যেটা করছিলা। ভাই, ভাই আপনি বলেন। এটা হলো এখন ভাই এক্স্যাক্টলি ডুয়াল স্পেস ডিফাইন করতে তো অনেক এক্সাম নিয়ে আসা না না, লাগবে। এত এক্সাম দিয়ে বলা দরকার নেই, আমার মনে হয় আচ্ছা। তুমি ওই যে ফিজিসিস্টের ভাষায় বলো আর কি। আচ্ছা, 12 সহজ বললে ইঞ্জিনিয়ারদের ভাষায় বলো। আচ্ছা, সরি, পৌঁছানো দিলাম সব ইঞ্জিনিয়ারকে। আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে। তো তোমার ডুয়াল স্পেস হলো আমরা এতক্ষণ পর্যন্ত কি করছিলাম, যে ধরো আমার কাছে একটা সাম ভেক্টর স্পেস ভি আছে, তোমার এই ভি এর মধ্যে ধরো আই হ্যাভ মেনি ভেক্টরস অফ দা ফর্ম সাই, এরকম মানে অনেক 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 ভেক্টর আছে, ঠিক আছে, সেট অফ অল ভেক্টর সাই এরকম, ঠিক আছে। সাপোজ আই হ্যাভ সাই 1 সাই 2 এটসেট্রা এটসেট্রা, অনেক ভেক্টর আছে। তো আমরা এই প্রত্যেকটা ভেক্টরের ধরো ব্রা নিতে পারি, ঠিক আছে, প্রত্যেকটা ভেক্টরকে ব্রাতে কনভার্ট করে ফেললাম। তো সাই 2 থেকে ব্রা অফ সাই 2 পাবো, সাই 1 থেকে ব্রা অফ সাই 1 পাবো, এটসেট্রা এটসেট্রা। তো এই যে আমার উল্টা হবে, অরিজিনাল উল্টা হবে, সাই 1 টা হ্যাঁ, ওকে, ও সরি 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 সরি, হ্যাঁ কেট বুঝছি, কেট লিখে ফেলেছি, ওকে। তো এই সবগুলা ভেক্টরকে যদি আমরা ব্রা ভেক্টরে কনভার্ট করে ফেলি, তো এই সবগুলা ব্রা ভেক্টরের একটা সেট পাবো, রাইট। তো এই সেটটাও আসলে একটা ভেক্টর স্পেস, ঠিক আছে, এই সেটটা একটা ভেক্টর স্পেস। কেন ভেক্টর স্পেস? কারণ আচ্ছা, এনি ভেক্টর, এনি ব্রা ভেক্টর, ধরো আমার কাছে সাপোজ একটা ভেক্টর আছে, ধরো সাই এ, আচ্ছা আমি কম্পিউটেশনাল বেসিসে লিখি a0 প্লাস b1, তাহলে আমার ব্রা ভেক্টর গুলো কি ফরম্যাটের হবে? সাই ইকুয়ালস টু a কনজুগেট, সরি, a কনজুগেট 0 প্লাস b কনজুগেট, আমি বারবার কেট লিখতেছি, 1, ওকে, আচ্ছা কেট লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তো এখন দেখো আমি যদি মানে এইটা কি, এইটা ধরো একটা রো ভেক্টর, ঠিক আছে, এটা যদি আমি রো ভেক্টর ফরম্যাটে লিখি এটা হবে এরকম, ওকে, বি কনজুগেট। তো আমি যদি এরকম দুইটা ভেক্টর, এরকম দুইটা রো ভেক্টর যোগ করি, তাহলে কি পাবো? আরেকটা রো ভেক্টরই পাবো, সেম ফরম্যাটের একটা রো ভেক্টর পাবো, মানে সাম নাম্বার, মানে দুইটা নাম্বার একটা রো ভেক্টর পাবো, রাইট। তারপরে এরকম একটা রো ভেক্টরকে যদি আমি একটা স্কেলার নাম্বার দিয়ে গুণ করি, সাপোজ সাম নাম্বার সি, ঠিক আছে, তাহলে একটা রো ভেক্টরই পাবো। ওকে, আমার একটা ভেক্টর স্পেস হওয়ার কন্ডিশন কি? আমার একটা যোগ করার নিয়ম লাগবে, একটা গুণ করার নিয়ম লাগবে, আর ক্লোজার লাগবে, ঠিক আছে, যে যোগ আর গুণ করলে আমি অরিজিনাল যে স্পেসে ছিলাম, যোগ করার পরে আর গুণ করার পরে সেম স্পেসেই থাকবো, ঠিক আছে। সো এই যে আমি আমার অরিজিনাল কেট ভেক্টর স্পেস থেকে একটা ব্রা ভেক্টর স্পেস বানালাম, এই স্পেসটা একটা ভেক্টর স্পেস, ঠিক আছে। তো এই ভেক্টর স্পেসটাকে তোমার ডুয়াল স্পেস বলে, ঠিক আছে। অরিজিনাল যেই ভি স্পেস ছিল, এই ভি স্পেসের ডুয়াল স্পেস বলে, ওকে। তো এটাকে ডিনোট করে হলো ভি মানে স্টার। দুইটা মিলায় ডুয়াল স্পেস? হ্যাঁ, না না, শুধু না রেড না দুইটা মিলায় ডুয়াল জাস্ট লালটা, লালটা জাস্ট লাল শুধু পার্টটা, হ্যাঁ হ্যাঁ, লাল পার্টটা হলো ডুয়াল স্পেস। এটা কিন্তু অরিজিনাল এই দুটোর মধ্যে একটা কানেকশন আছে, কানেকশনটা হচ্ছে যে একটা ডুয়াল স্পেস থেকে একটা এলিমেন্ট নিবা আর ভেক্টর স্পেস থেকে একটা এলিমেন্ট নিবা, এটা দুটোর মাঝখানে তখন ইনার প্রোডাক্ট করতে পারবে, এবং ইনার প্রোডাক্ট করলে তুমি একটা নাম্বার পাবে। নাম্বারটা 0 হওয়া উচিত না, যেটা কনজুগেট এগুলা? না না, জিরো তো হবে না, তুমি ইনার প্রোডাক্ট করো না, যেমন সাই এর সাথে সাই এর ইনার প্রোডাক্ট করেছো না। ধরো আমি আমার করে সাই করলাম। 1 যদি নরমালাইজড হয়, তাহলে এই দুইটার ইনার প্রোডাক্ট কি হবে? মানে ইফ আই টেক দিস প্রোডাক্ট, কি পাবো? 1 পাবো না, মানে সবসময় 1 পাবো যে তা না, মানে আমি চাইলে এই সাই 1 এর সাথে সাই 2 এর ব্রায়ের ইনার প্রোডাক্টও করতে পারি, ঠিক আছে, ওটা তো আছে। না, অন্য কোনো নাম্বার মানে এটা যে সবসময় 0 হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো কিছু হতে পারে, এটা তো যে কোনো ব্রা ভেক্টরের সাথে তোমার কে 0 হইতে পারে, নাও হইতে পারে, ডিপেন্ডস অন আমি কোন দুইটা ভেক্টর দুইটা উপর। ভেক্টর নিয়ে গুণ করতেছি, यस এক্স্যাক্টলি। রাইট, মানে একটা আবার আরেকটা ভাবে বোঝা যায় যে একটা কেট আর একটা ব্রা যোগ করতে পারো, তার মানে দ্যাট মিন্স কারণ একটা রো আর একটা কলাম এভাবে চিন্তা করতে পারো। यस यस, তো তার মানে হচ্ছে যে দে বিলং টু ডিফারেন্ট ভেক্টর স্পেস, यस, রাইট। একটু আগে যেটা বলছিলাম যে কলা আর কমলা, কোনটা?
তো তুমি একটা কে এটা ব্রাঞ্চ যোগ করতে পারো না, তবে they belong to different vector spaces but they are connected because you can take any inner product between them. তো তোমাদের কোশ্চেনে যেটা ছিল যে এই ডুয়াল স্পেসের তোমার ডাইমেনশন কত, আমার ধরো অরিজিনাল ভেক্টর স্পেসের ডাইমেনশন ছিল 2, তো ডুয়াল স্পেসের ডাইমেনশন কত, ঠিক আছে? তো এটা তো কোশ্চেন ছিল, এখান থেকে তো প্রবাবলি বুঝে গেছো অ্যানসার কি হবে, হ্যাঁ, ঠিক আছে? দুই তো হওয়ার কথা। হ্যাঁ 2 হয়, ওকে এইটাই, মানে তোমার অরিজিনাল ভেক্টর স্পেস আর ডুয়াল স্পেসের ডাইমেনশন সেম হয়। আর কিছু কোশ্চেন? এটা একভাবে চিন্তা করা যায় যে দুই ডাইমেনশন যদি সেম না হতো, এতটা আমি মোটামুটি শিওর যে একটা ভেক্টর স্পেসের যদি আমি ডুয়াল স্পেসটা যদি বের করি, তার ডুয়াল স্পেস হতো কিন্তু অরিজিনাল ভেক্টর স্পেস আমার ফেরত আসতেছে। তো এখানে ডাইমেনশন যদি সেম না হতো Yes. তো তার হইতো না, এই জিনিসটা মেইনটেইন হতো না আর। মানে যেহেতু 1-to-1 ম্যাপিং আছে, তো তোমার অরিজিনাল স্পেসে যতগুলা কাইন্ড অফ এভাবে চিন্তা করা যায় যে অরিজিনাল স্পেসে যতগুলা ভেক্টর আছে আমার ডুয়াল স্পেসেও এক্স্যাক্টলি ততগুলাই ভেক্টর আছে। তো Yeah. আমার অরিজিনাল স্পেসে যদি একটা So, 2 basis ডাইমেনশনাল এ ম্যাপ স্পেস করতে পারবে। তাইলে ডাইরেক্ট ম্যাপিং করলে তো তোমার ওইটাও 2 ডাইমেনশনাল থাকার কথা। Yeah. Okay. অন্য কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? অপারেটরের তো অনেকগুলো লেকচার দেখেছো, অপারেটর নিয়ে কারো কোনো প্রশ্ন হয়? সবাই সব বুঝছো? অপারেটর বলতে যে প্রজেকশন অপারেটর বুঝতে পারছি ক্লিয়ারলি, ওর পর অবশ্য বাকি লেকচার ভিডিওগুলো দেখা হয়নি। প্রজেকশন হচ্ছে যে মানে ওই ভেক্টরটা Basically- একটা নির্দিষ্ট ডিরেকশনে যাওয়া নিয়ে আসা, রাইট? মানে ওই সার্টেন ডিরেকশনে কম্পোনেন্ট এভাবে Yes, চিন্তা করলে পরে আমার ইজিলি exactly. বোঝা যায়। ইয়েস। রাইট। বাট তোমরা আই হোপ তোমরা এখন তো বোর্ড হয়ে যাও নাই, কারণ তোমাদেরকে এখনো ফিজিক্স নিয়ে বা ম্যাথ নিয়ে কথা বলছি। কম্পিউটিং এ নেক্সট উইকের ভিতরে ঢুকে যাবে, ঈদের পর থেকে শুরু হয়ে যাবে কম্পিউটিং। তখন আমরা গেটসে চলে যাব, তারপরে আরো মজার মজার জিনিস যেমন কোয়ান্টাম টেলিপোর্টেশন এগুলো নিয়ে আলোচনা করব। আসলে ব্যাপারটা কি ভাই আপনি তো স্পয়লার দিয়ে দিচ্ছেন ভাই। স্পয়লার না, এগুলো কিন্তু মোটিভেশনের তো দরকার। ইন্টারেস্টিং স্পয়লার, এগুলো ইন্টারেস্টিং স্পয়লার। হ্যাঁ, they will make them more motivated. আচ্ছা এগুলো দেখবা পপ সায়েন্সে যেগুলো দেখে আসছো ওগুলা মানে একদম পিওর ম্যাথ, মানে পারফেক্টলি দেখবা কমপ্লিটলি। সায়েন্স তো স্যার আরো ফ্যাসিনেটিং করে বানায়। পপ সায়েন্স তো হচ্ছে মানে রেগুলার পিপলের জন্য, তাই না? যাতে মানুষজনরা অ্যাট্রাক্টেড হয়। রিয়েল সায়েন্টিস্ট যারা, তারা তো আসলে পুরো ভিউয়ের জন্য বানায়। হ্যাঁ এক্স্যাক্টলি, দ্যাটস দ্য রিজন। আমি তো যেমন আই এম আ ফিজিসিস্ট বাই ট্রেনিং, আমি আমার মনে হয় স্কুলের পরে আমি আর কোনোদিন পপ সায়েন্সের ভিডিও দেখি। ইটস ডান, স্কুলের বাচ্চাদের জন্য এটা পারফেক্ট, পরের জন্য মানে প্রফেশনালদের জন্য না। হ্যাঁ আর কার কোনো প্রশ্ন নাই? আর হয়তো ডাইলুটেড ভাবে খালি রেজাল্টটা বলে, এর ভিতরে যে ডিপ জিনিসপত্র আছে সেগুলো আসলে খুব একটা এমফাসিস করা হয়। এই জন্যই পপ সায়েন্স মানে প্রফেশনালদের দেখতে মানা করা হয়, বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা তাদেরকে মানা করা হয়। স্যার অফ টপিকে একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার কোয়ান্টাম এন্টেঙ্গলমেন্ট জিনিসটা স্যার, যেমন স্যার এই যে স্পুকি ইভেন্ট আইনস্টাইন যেটা বলেছিলেন স্যার, মানে এটা প্রমাণ করবো, এটা নিয়ে কথা বলবো সামনেই। আচ্ছা ঠিক আছে। কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট আসলে তোমরা অলরেডি পড়েই ফেলছো, তোমাদের যে এন্ট্যাঙ্গেল ভেক্টর ছিল ওইটাই কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। এটার কিছু ইমপ্লিকেশন আমরা দেখবো সামনে, ঠিক আছে? এটা দিয়ে কি কি করা যায় এটা দেখবো, বাট এন্ট্যাঙ্গেলমেন্ট ইজ বেসিক্যালি দ্যাট, মানে দুইটা সিস্টেম আছে, তারা এমন একটা স্টেটে আছে যে তাদের ইন্ডিভিজুয়াল আলাদা স্টেট নেই, আলাদা আলাদা ভাবে ইয়ে করা যায় না, স্টেট অ্যাসাইন করা আলাদা এন্টিটি হিসেবে ওদের কল্পনা করতে পারবো না। স্যার ইন রিয়ালিটি কোয়ান্টাম পার্টিকেল কি একই স্পিনে ঘুরে বা এরকম কিছু? আচ্ছা স্পিন মানে কিন্তু ঘুরা না, ওকে? মানে মানুষকে বোঝানোর জন্য এটা বলা হয়, বাট স্পিন মানে ঘুরা না, ইলেকট্রন কিন্তু ঘুরে না।
ইটস জাস্ট কাইন্ড অফ লাইক পোলারিটির মতো বলা যায় নাকি নাকি ওটাও ভুল? এমনই ভাবে মানে মানে জাস্ট এটা খুবই ইন্টারেস্টিং ভাই। আমি একটা মিম দেখছিলাম, ঠিক আছে, যে when you are explaining spin মানে একজন বলতেছে যে you can think of it like a ball is spinning, ঠিক আছে, but it's but not it's a not a ball ball and it's not and it's spinning. not spinning, ঠিক আছে। তো এটা এগুলো আমরা জিনিস। আচ্ছা ওকে, সায়েন্টিফিক যদি 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 পারফেক্টলি বলি মানে একটা ফিজিসিস্ট ল্যাঙ্গুয়েজে বলি, ইটস এন ইন্টারনাল ডিগ্রি অফ ফ্রিডম। মানে হচ্ছে স্পিন হচ্ছে ইলেকট্রনের একটা ডিগ্রি অফ ফ্রিডম। সে ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, যে সে তার একটা চয়েস আছে, সে যে কোনো স্পিনে থাকতে পারে, আপ আর ডাউন স্পিনে থাকতে পারে বা আপ আর ডাউন যে কোনো সুপার পজিশনে থাকতে পারে। এবং এটা আমরা কিভাবে মাপতে পারি, আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ইনহোমোজেনাস ম্যাগনেটিক ফিল্ড দিলে তখন সেটা আমরা মেজারমেন্ট করতে পারি। এটা হচ্ছে তো ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে কাপল করে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশন করে, দ্যাটস দিস আইডিয়া। এখন কিন্তু এর সাথে ইলেকট্রনকে আসলে যে, আচ্ছা ইলেকট্রন ঘুরে না, ইলেকট্রন ইজ নট আ বল, ওকে। তবে যদি আরো ডিপে জানতে চাও আমি বলতে পারি জাস্ট, বাট আমি জানি না তোমাদের কাছে মেক সেন্স করবে কিনা। ইটস আ কোয়ান্টাম ফিল্ড, ইলেকট্রন ইজ আ কোয়ান্টাম ফিল্ড। এটাই তো, এটা ওইদিকে না যাই, বাট এটা এতটুকু বুঝে রাখো যে ইটস নট স্পিনিং, ইটস অ্যান ইন্টারনাল ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা স্যার থাক, ডার্ক সিজন 4 হয়ে যাবে স্যার না এটা। ডার্ক সিজন 4 বের হয়ে গেছে না নাকি ডার্ক সিজন 3 বের আরে হয়েছে? তো 3 মানে মানে নতুন নতুন হয়ে গেছে, আর 4 কি বের হবে? ওকে, মনে হচ্ছে আর কোনো কোয়েশ্চেন নাই তো। কোর্সের কন্টেন্ট কিরকম লাগছে বা তোমাদের উপর প্রেসার কিরকম যাচ্ছে, এটা নিয়ে কিছু কথা শুনতে চাই। যে বেশি ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে নাকি, বা তোমরা সবকিছু বুঝতেছো নাকি? অন্য কোর্সের চেয়ে স্যার এটা প্রেসার কমই লাগতেছে আমার কাছে, বাকিদেরটা জানি না। এই কোর্সটা কিন্তু আমাদের ডিজাইন করে এমন ভাবে যাতে তোমরা একটা মজা করে করো, বুঝছো? গতবার কিন্তু আমি জানি না তোমাদের গতবার সিনিয়র বা তোমাদের ফ্রেন্ডরা যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করে দেখো, আমাদের একটা টিউটোরিয়াল ক্লাস হতো, ওখানে হচ্ছে যে আমরা একটা প্রবলেম সেট দিতাম, সবাই সলভ করতো, শুধু অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস, কোনো মার্কস নাই, সবাই ডিসকাস করে প্রবলেমগুলো সলভ করতো। আমরা এটা যে ল্যাবের আগে করবো, এখন এটা কেমনে করবো আমরা জানি না এবার, বাট ওটা আমরা হচ্ছে খুব মজা করে একসাথে আমরাও থাকতাম সবার সাথে, গোল গোল হয়ে সবাই বসতো, সবাই সলভ করতে বসে প্রবলেমগুলো। লাস্ট সেমিস্টার রিদওয়ানরা ল্যাব করেছে, আমাদের কি হবে? হ্যাঁ ল্যাব হবে। কিসকিট করবা তোমরা? এই সৌমিত্র তোমাদের কিসকিট মাস্টার। কিভাবে হবে এটা নিয়ে আর কি একটু আলোচনা হবে। আচ্ছা, আপনারা যেটা বললেন যে গোল গোল করে মানে গ্রুপ করে তারপর একসাথে ডিসকাশন করে মানে লাইভ মানে টিউটোরিয়াল ক্লাসটা হচ্ছে, আপনারা যেটা যদি এবার ইমপ্লিমেন্ট করতে চান একটা উপায় আছে। তো ডিসকর্ডে কিন্তু ভয়েস চ্যানেল খোলা যায় অনেক। জি স্যার, আপনি আলাদা আলাদা তো লাইক ভয়েস চ্যানেলে এক একটা ভয়েস চ্যানেল এক একটা গ্রুপকে বসাই দিলেন যে এই ভয়েস চ্যানেলে তোমরা ডিসকাশন করো, ওই ভয়েস চ্যানেলে তোমরা কিন্তু ডিসকাশন। ব্র্যাক তো আমাদেরকে ওই যে লাইভ, আচ্ছা আমি রেকর্ড বন্ধ করে দিই।